আলাইকুম। আজকে আমরা ক্লোজ থেকে ফ্রেজ কিভাবে রিডিউসিং করা হয়, ফ্রেজ কিভাবে করা হয় সেটা একটা শিখব। এখানে একটা শব্দ বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটি দেওয়া আছে 1 নম্বর বাক্য। We have enclosed a pamphlet which shows further detailed construction on page 4. এই যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে কিভাবে আমরা ফ্রেজে রূপান্তর করব? কারণ উই হ্যাভ ইনক্লোজ আ প্রাম্পেট মানে এটা সম্পর্কে তথ্য দিচ্ছে, এই বই সম্পর্কে তথ্য দিচ্ছে, আপনার এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা করব, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে, আর প্যাসিভ ভয়েস থাকলে ভি3 করে দিলে হবে। তাহলে দেখি বাক্যটা কিরকম হয়। উই হ্যাভ ইনক্লোজ 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 আ pamphlet pamphlet showing further details বাকিটুকু যা আছে তাই হবে। এটা তার মানে জাস্ট আমরা কি করলাম, শো থেকে শোয়িং করলাম, এভাবে আমাদের রিডিউস হয়ে গেল। দ্বিতীয় বাক্যে দেখি, দ্য পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই যে এইটুকু। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু পিপল সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে দ্য পিপল যেহেতু অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজটাও তুলে দেবো, প্লাস হচ্ছে বি ভার্বটাও তুলে দেবো, যে ওয়ারিং এ হবে। তারপর দ্য পিপল ওয়ারিং ব্ল্যাক স্যুট ওয়ার ওয়াকিং দ্য ডাউন, তার মানে লিখবো দ্য পিপল ওয়ার, ওয়ার দেব না, হু দেব না, তাহলে ওয়ারিং দেবো সরাসরি, ওয়ারিং দ্য ব্ল্যাক স্যুট, আছে তাই, বাকিটুকু যা আছে তাই। তারপর আবার দেখবো দ্য ম্যান সম্পর্কে উত্তর দিচ্ছে হু হ্যাজ অ্যাপ্লাইড দ্য পোস্ট। তাহলে এইটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে আমরা কি করব, ফ্রেজে রূপান্তর করব। এই ক্ষেত্রে যেহেতু এর অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস, তাহলে দ্য ম্যান অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট পোস্ট, আর বাকি হ্যাজ বিন কল্ড ইন দ্য ইন্টারভিউ, বাকি যা সেই। তারপরে 4 নম্বর বাক্যে দ্য বাস্কেট হুইচ কন্টেইনস, মানে বাস্কেটটা হুইচ কন্টেইন দ্য 10 অ্যাপলস, মানে যেটাতে 10 অ্যাপেল ইজ আওয়ার লস্ট অ্যান আওয়ার এগো। ওকে, তো দেখা যায় কি বাস্কেট, তারপর এটা কি দেওয়া আছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং হচ্ছে এটা অবশ্যই এটাকে মডিফাই করছে, যার কারণে দ্য বাস্কেট আমরা কন্টেইনিং লিখব, কন্টেইনিং containing 10 apples আর is lost, বাজা আছে শেষে, তাই হবে। এইভাবেই 5 নম্বর বাক্য I saw a boy who was flying, তার মানে কি I saw a boy, যেহেতু এটা কন্টিনিউয়াস আছে, হুটা কাটবো, এটা কাটবো, তাহলে I saw a boy flying a kite, দ্যাটস ইট। এত ইজি।